100 কে কি বলে? 100 ব্যাগ 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 বলে, তাই না? 1000 কে কি বলে? ছন ছন বলে। কি বলে? ছন। ছন। 10,000 কে কি বলে? 10,000 হুম, মান। 10,000 কে বলে মান। 1,00,000 কে কি বলে? 1 লক্ষ ফ্যাগ মান। 1,00,000 কে কি বলে? ফ্যাগ মান না, সিম্মান। অসীম মান। 10,000,000। 1,00,000 1 লক্ষ। মিউট করতেছেন। তরিকুল ইসলাম, আপনি মিউট করেন। আপনার এখান থেকে এত বাজে সাউন্ড আসে বলার বাইরে, কান একবারে মনে করেন যে শেষ হয়ে যাচ্ছে। ভালো মাইক্রোফোন ইউজ করতে বলেছি আপনাদেরকে, আপনারা কেন যেরকম করেন? আমার দুইখানে লগ ইন করা তো, একটা ল্যাপটপে আর ইয়াতে, এর জন্য ওইটার সাউন্ডটা রিপ্লে আসছে আর কি। একটা মিউট করে দিচ্ছি। একটা মিউট করেন, মিউট করেন। ইকো আসতেছে, হ্যাঁ, ইকো হচ্ছে। হ্যাঁ, ল্যাপটপে সাউন্ডটা ওইখানে আবার রিপিট আসছে। ল্যাপটপেরটা আমি ইয়া করে দিয়েছি। আচ্ছা, তাহলে এটা তো বুঝতে পারছেন, তাই না? আর 1 থেকে 10 পর্যন্ত পারেন, 1 থেকে 10 পর্যন্ত পারলে মাঝখানের এগুলো সব পারবেন। তাহলে 100 কে বলে ব্যাগ বলে। কি বলে? ব্যাগ বলে। 1000 কে ছন বলে। ছন, ছন মানে 1000। আর 10,000 কে কি বলে? মান বলে। 1,00,000 কে কি বলে? সিম্মান বলে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? এখন আপনাদের ধরেন জন্মসাল বলতে হবে, সাল। তো আপনাদের জন্মসালটা আমরা একটু পরীক্ষা করি। ধরেন কারো জন্ম 1997, 1997। হ্যাঁ, তাহলে 1997 কে কি বলে? এটা কিভাবে বলবো আমরা? আস্তে আস্তে সবার নিচের দিকে নামবো আর কি। তাহলে 1997, তাই তো? তাহলে 1997, হ্যাঁ, 97। তাহলে 1000 কে কি বলে? এই 1000 কে কি বলে? 1000 কে শুধু ছন বলে। কি বলে? ছন। 900 কে কি বলে? খু খুব এক। খুব এক। আর 97 কে কি বলে? খু খুশিপ। খুশিব ছিল। কি বলে? হিলটন। খুশিপ ছিল। খুশিব ছিল। খুশিব ছিল। তাহলে ছন, এই যে 1997। তাহলে ছন খুব এক খুশিব ছিল। এই যে 1000, প্রথম বলতে হবে 1000, তাহলে 1000 কে বলে ছন। তারপরে বলতে হবে ছন। 900, 900 কে বলতে হবে কি? খুব এক। তারপর 97 কে কি বলতে হবে? খুশিব ছিল। 1997, তাহলে 1998 কে কি বলে? বলেন। ছন। ছন খুব এক। খুব এক খুশিপ খুশিব ফাল। ফাল। এই বুঝতে পারছেন? 1998। 1000 বলতে হবে আগে, তাহলে 1000 কে বলে ছন। তারপর 900, 900 কে বলে খু ব্যাক। তারপরে হচ্ছে 98, খুশিব ফাল। ছন খুব এক খুশিব ফাল। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে 1999। বলেন তো। ছন ছন। খুব ছন এক খুব এক খুশিব খুশিপ খুব খুশিব খু। খুশ। 2000 সাল, 2000। হ্যাঁ, এটা হচ্ছে ইছন। ই ছন, ই ছন 2000। ছন। বুঝে আসছে? 2001। ইছন। ইছন ইল। 2002। ইছন ই। ই ছন ই। আপনার জন্মসাল কত? 2003। বলেন। ইছন 2004। সাম। ইছন সা। হ্যাঁ, ইসন সাম, ইসন ছা। 2005। হ্যাঁ, জন্মসাল কত? ইছ ইছন 2006। এর ও। নিচে তো আর নাই, আছে? 2006 নিচে আছে? 2007। না, ইছন ছিল। ইছন
ফেল। তাহলে আপনারা যারা আছেন সবার জন্য চলে আসছে না এখানে? এর বাইরে কেউ আছে বলেন? না, এর ভিতরেই মনে হয় সবাই মোটামুটি। আচ্ছা, তাহলে এটা তো গেল। এখন আমরা শিখবো হচ্ছে পিওর কোরিয়ান শিখবো 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে কত পর্যন্ত? 10% 1 পিওর থেকে করে। 10 পর্যন্ত। এটা কিন্তু পারতেই হবে, মনোযোগ দিয়ে। হ্যাঁ, তাহলে পিওর কোরিয়ানের একটা ইয়ে আছে, শীট আছে। পিওর কোরিয়ান কোথায় কোথায়? এই যে পিওর কোরিয়ানের একটা শীট আছে, এই যে দেখেন এখানে 7 দিনের নাম 12 মাসের নাম আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। এটা আগে আমি আপনাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? আপনারা এখন বলবেন। আপনাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিলাম, আপনারা ওপেন করে এখান থেকে পড়তে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সাইনো কোরিয়ান পিওর কোরিয়ানের একটা সামান্য পার্থক্য এখানে তুলে ধরেছি, কিন্তু আরো পার্থক্য আছে। তো প্রথমত হলো সাইনো কোরিয়ান ব্যবহার করা হয় কিসে? দিন, তারিখ, বছর, টাকা, মাস এবং মিনিট, সেকেন্ড এবং বিল্ডিং গণনা করতে কি হয়? সাইনো কোরিয়ান ব্যবহার করা। আর পিওর কোরিয়ান হচ্ছে বয়স, ঘন্টা, বস্তু গণনার ক্ষেত্রে 1, 2, 3 মাস ইত্যাদির ক্ষেত্রে পিওর কোরিয়ান ব্যবহার করা হয়। গ্লাস, আচ্ছা, বার, বোতল, মানুষ, সম্মানিত মানুষ, এইগুলো আমরা গণনা 1 করতে থেকে 10 পিওর পর্যন্ত কোরিয়ান। পারলে বাকি সবগুলা পারা যাবে সাইনো কোরিয়ানের মতো, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত। প্রথমে 1 থেকে 10 পর্যন্ত বলতে হবে। তাহলে প্রথমে আপনারা বলেন হান। এই যে এখানে হচ্ছে হানা, হিউতের পরে আ, হা, নিয়নের পরে আ, না, হানা সংক্ষেপে বলে হানা। আর এখানে হচ্ছে দুল, সংক্ষেপে বলে দু। আর এখানে সেট, সংক্ষেপে বলে সে। এখানে নেট, সংক্ষেপে বলে নে। আমরা সংক্ষেপটা শিখবো। হানদু সে নে, বলেন হানদু সে নে। হান্ডু সেনে, হানদু সে নে। পারেন সবাই এই চারটা? হান্ডু সেনে, হানদু সে নে। হান্ডু সেনে, তারপরে হচ্ছে থাসত, 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 ইয়সত, থাসত, ইয়সত, ইয়সত, ইলগোপ, ইয়সত, ইলগোপ, ইলগু, ইলগোপ, ইলগু, ইয়দল। এই যেখানে রিউল বিয়োগ আছে, রিউলের উচ্চারণ হবে ইউ, ইয়দল, ইয়দল, ইয়দাল, ইয়দল। আহফ, আ এই যে হিউতের নিচে ও, নিচে ফ, এটা হিউত, হ্যাঁ? আহফ, আহো, আহফ। আর হচ্ছে 10 কে বলে ইয়ল, 10 কে বলে ইয়াল, ইয়ল। ইয়াল, তাহলে এটা সবাই একটু বলেন, সবাই মুখস্থ করে ফেলেন, লাগবে এটা, হ্যাঁ? হানদু সেনে, হানদু সেনে, থাসত ইয়সত, ইলগোফ ইয়দল, আহফ ইয়ল। একসাথে বলবেন, হানদু সেনে, থাসত ইয়সত, ইলগোফ ইয়দল, আহফ ইয়ল। ঠিক আছে, বলেন। হান্ডু সেনে, থাসত, ইয়সত, ইলগু, ইয়দাল, আহো, ইয়াল। আর কে পারবেন? আর কে পারবেন? বলেন, বলেন, বলতে হবে। এই সাইফুল ইসলাম পারবেন? সাইফুল ইসলাম পারবেন? সাইফুল, জি সাইফুল স্যার, জি ভাইরা স্যার, তোমার পারবো। বলেন, বলেন। হান, বলেন। হানাদু সেতনেত হ্যাঁ, দাসত, হুম। ইয়সদ, হানাদুল সেতনেত দাসত ইয়সত, ইলগোপ আহব, ইলগোফ ইয়দল, ইলগোফ, ইলগোপ ইয়দল, হুম, আহব, ইলগোপ ইয়দল, হুম, আহব, ইয়ল, ইয়ল ইয়ল। ইয়ল। আরেকবার বলেন তো, এটা মুখস্থ। সংক্ষেপটা বলেন। হানদু সেনে, সংক্ষেপটা বলেন। হানাদুল হান্দু সেনে, হ্যাঁ। থাসত ইয়সদ, দাসত ইয়সত, হ্যাঁ, দাসত ইয়সত, হুম। দাসত ইয়সত, ইলগোফ ইয়দল, রয়েছে ইলগোপ ইয়দল, আহব, আহব, আচ্ছা, ইয়ক। আপনাদের মনে থাকে না। আচ্ছা, দেখেন, দেখেন, তাহলে হানদো সেনে, ঠিক আছে? এ পর্যন্ত কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো 5 আর 6 একসাথে বলুন। থাসত ইয়সত, থাসত ইয়সত, থাসত ইয়সত। তাহলে 6, থাসত ইয়সত। তারপরে এই যে 7 নাম্বার হচ্ছে ইলগোপ। 7 নম্বরে কি? ইলগোপ। আমরা গোফ কাটে 7 দিন পর পর। কয় দিন পর পর? 7 দিন পর পর। তাহলে ইলগোপ মানে কত? 7। ইলগোপ মানে কত?
7 আমরা গোপ কাটি কতদিন পর পরে? 7 দিন। আমরা 7 দিন পর পর গোপ কাটি, এইজন্য ইলগোপ মানে 7, মনে থাকবে? মেয়েরা তো কাটেন স্যার। স্যার মেয়েরা কিভাবে মনে রাখবে? মেয়েরা তো কাটেন। ঠিক আছে, মেয়েরা 7 দিন পর পর কোথায় যায়? পার্লারে যায়। তাহলে ইলগোপ, মেয়েদের কথা বাদ দেন, আপনার কথা বলেন। আমরা গোপ কাটি কতদিন পর পর? 7 দিন পর পর। ইলগোপ মানে কত? 7। ইলগোপ মানে কত? 7। 7। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়দল। ইয়দল কোন দল? ইয়দল ইয়দল কোন দল হেরে যায়? ব্রাজিল। কোন দল বারবার হেরে যায় বলেন তো? ইয়দল। ইয়দল কোন দল বেশি বেশি গোল খায়? ব্রাজিল ব্রাজিল। হ্যাঁ, ইয়দল। ইয়দল, ব্রাজিল নাম উল্লেখ করার দরকার নেই, পরে আবার ব্রাজিলের সাপোর্টাররা রাগ করবে। হ্যাঁ, ইয়দল। তাহলে ইলগোপ মানে 7, ইয়দল মানে 8। ঠিক আছে, মনে থাকবে? মুখস্থ করে ফেলেন। তারপরে 9 আর 10। 9 কে বলে আহফ। 9 কে কি বলে? আহফ। আহফ। আর 10 কে বলে ইয়ল। 10 কে বলে ইয়ল। বলেন তো এবার, এই 10 পর্যন্ত পারলে বাকি সব পারা যাবে। বলেন হান্দু সেনে, বলেন তো হান্দু সেনে। হান্দু সেনে বলেন। ভাই আপনাদের মুখ থেকে কথা বের হচ্ছে না কেন? বলেন। হানাদুল সেতনে দাসত ইয়সত ইলগোপ আহব। ইলগোপ ইয়দল, আপনি ভুল পড়ছেন, এই যে মাঝখানেটা বাদ দিয়ে পড়তেছেন। ইলগোপ 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 ইয়দল আহব আহব ইয়ল। ইয়ল। আরেকবার বলেন, আরেকবার। হানাদুল সেতনে দাসত ইয়সত ইলগোপ ইয়দল আহব ইয়ল। গুড, এবার হইছে। এই হাবিবা জাফরিন বলেন। হান্দু সেনেট দাসত ইয়সত ইলগোপ ইয়দল আহব ইয়ল। গুড, খুব সুন্দর বলেছে। আরেকজন বলেন, আরেকজন বলেন। সাগর ভাই বলেন, সাগর ভাই। হান্দু সেনে দাসত ইয়সত ইলগোপ ইয়দল আহব ইয়ল। গুড, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে। তারপরে তরিকুল ইসলাম পারেন, সাইফুল ইসলাম বলেছেন। তরিকুল ইসলাম এই দুইটা না? আচ্ছা, ফারহান আদনান বলেন। ফারহান আদনান শুনতে পাচ্ছেন? আপনি কি কথা বুঝতে পারছেন না? ফারহান আদনান, ফারহান আদনান। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন না? বাইরে আছি তো এই জন্য আর কি মুখ করে রাখছি আর কি, আওয়াজ যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা পারেন তো নাকি? জি 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 স্যার, ওকে, পারেন, শিখতে হবে। ওকে স্যার। আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় চিল্লাই চিল্লাই পড়তে হবে, ঠিক আছে? বাইরের সাউন্ড যেন না আসে, আপনার সাউন্ড যেন বাইরে। ওকে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলি, আপনারা শর্টকাটটা একটু বেশি করে চেষ্টা করবেন। হান্দু সেনে থাসত ইয়সত, থাসত ইয়সত ইলগোফ ইয়দল আহফ ইয়ল। এখন আমি শুধু মাঝের সংখ্যাগুলো বলে দিব, বাকিগুলো আপনারা শিখে ফেলবেন। তাহলে 20 কে বলে সুমুল বলে, কি বলে? সুমুল। তাহলে 21 কে কি বলে? এই যে সুমুল হান, সুমুল দু, সুমুল সেদ, সুমুল এদ, এইভাবে, বুঝছেন? তাহলে 30 কে কি বলে? সরণ বলে, কি বলে? সরণ বলে। জিজ্ঞেস করলে আপনার বয়স কত, তাহলে ওই কথাটা আপনাকে পিওর কোরিয়ানে বলতে হবে। যেমন আমার বয়স 20 বছর, তাহলে জনন সুমু সালিম নিদা। সুমু, সুমু মানে কি? 20। বয়সটা কিন্তু পিওর কোরিয়ানে বলতে হবে। তাহলে প্রত্যেকের বয়সটা বলেন, কার বয়স কত এখান থেকে কোরিয়ান ভাষায় বলেন। কে বলতে? জনন জনন সুমুল সারিম নিরা। সুমুল সা মানে কত? 24। হ্যাঁ 24। সুমুল নে হবে, সুমুল নে 24। সুমুল সা না। তার আমার 23 বছর প্লাস, তো এর জন্য আমি 23 বলছি আর কি। হ্যাঁ, তাহলে সুমুল সে কি হবে? সুমুল সে, সুমুল সে, সুমুল সে, সে মানে 23। সুমুল সেত, সুমুল সেত, সুমুল নেত, সুমুল থাসত। ধরেন আমার বয়স 25 বছর, তাহলে কি হবে?
জনন সুমুল থাসত সাল ইমনিদা কি বলতে হবে প্রত্যেকের বয়সটা বলেন ধরেন 20 বছর হলে সবাই বলবেন জনন সুমু সাল ইমনিদা কি বলবেন সুমু সাল ইমনিদা সুমু সংক্ষেপে বললে হবে রিউলটা বলা লাগবে না সুমু সাল ইমনিদা আমার বয়স 20 বছর 21 বছর হলে কি বলবেন সুমুল হান ইমনিদা অথবা সুমুরানা ইমনিদা কি হবে সুমুরানা এই রিউলের পরে হিউত আছে এজন্য সুমুরানা উচ্চারণ হবে সুমুরানা ইমনিদা আমার বয়স 21 বছর অথবা সুমুল হান ইমনিদা কি বলতে হবে সুমুল হান ইমনিদা ঠিক আছে সুমুরান ইমনিদা তারপরে 22 বছর হলে কি হবে সুমুল দুল ইমনিদা সুমুল দু সংক্ষেপে বললে হবে সুমুল দু এই যেখানে হানার জায়গায় হান বলবেন দোলের জায়গায় দু বলবেন সেতের জায়গায় সে বলবেন নেতের জায়গায় নে বলবেন শর্টকাট বুঝতে পারছেন তাহলে সুমুল হান সুমুল দু সুমুল সে সুমুল নেত সুমুল থাসত সুমুল ইয়াসত সুমুল ইলগব সুমুল ইয়াদল সুমুল আহব সুমুল ইয় ও 30 কে বলে সরুন কি বলে সরুন বলে সরুন তাহলে সরুন হান সরুন দু বুঝতে পারছেন 30 40 কে কি বলে মাহুন বলে কি বলে মাহুন মাহুন 40 50 কে কি বলে সুইন বলে কি বলে সুইন বলে 50 কে কি বলে সুইন বলে 60 কে কি বলে আমি শেষ করতে পারবো না বুঝছেন অনেকগুলা তো অনেক পড়া আছে এজন্য আমি একটু ফাস্ট করছি 60 কে কি বলে ইয়াসুন বলে কি বলে ইয়াসুন তাহলে আপনি 61 বলেন ইয়াসুন হান ইয়াসুন দু ইয়াসুন সে ইয়াসুন নে ঠিক আছে এভাবে 70 কে কি বলে ইরহুন 70 কে কি বলে ইরহুন সবাই বলেন ইরহুন 70 ইরহুন আমি আরেকবার রিপিট করব হ্যাঁ 80 কে কি বলে ইয়দুন 80 কে কি বলে ইয়দুন 90 কে কি বলে আহুন 90 কে কি বলে আহুন আবার 100 কে কি বলে ব্যাগ বলে তাহলে ফিওর কোরিয়ান 1 থেকে 99 পর্যন্ত কত পর্যন্ত 1 থেকে 99 তারপর থেকে তাহলে কি গণনা করে তারপরে বেশি সংখ্যা গণনা করতে হলে তখন সাইনো কোরিয়ান গণে বুঝাচ্ছে আচ্ছা তাহলে কি বুঝলেন 10 কে কি বলে বলেন তো ইয়ল বলে কি বলে ইয়ল বলে তাহলে 11 কে কি বলে ইয়র হান ইয়ল দো ইয়ল সে ইয়ল নে বুঝছেন 20 কে কি বলে 20 কে কি বলে সমল 30 কে কি বলে সরুন 40 কে কি বলে মাহুন 40 কে বলে মাহুন 50 কে কি বলে সুইন বলে কি বলে সুইন আচ্ছা 60 কে কি বলে ইয়েসুন 70 কে কি বলে ইরহুন 80 কে কি বলে ইয়দুন 90 কে কি বলে আহুন আর 100 ব্যাগ ওই যে আমি শিখাইছিলাম ব্যাগ বিক্রি করে ব্যাগ কত 100 মনে নাই ব্যাগ কত 100 আচ্ছা এখন আমরা 12 মাসের নাম শিখবো কি শিখবো 12 মাসের নাম এটা কিন্তু খুবই সহজ হ্যাঁ প্রথমত একটা শব্দ শিখলে সব পারা যায় 12 মাসের নাম 12 মাসের নামের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হলো কি বলেন তো ওয়াল কি খেয়াল রাখতে হয় ওয়াল এই যে আর আর নিচে রিয়েল ওয়াল এই জিনিসটা খেয়াল রাখতে হয় ঠিক আছে ওয়াল অর্থ কি মাস আর আপনারা তো পারেন ইল ই সামসা ও পারেন না এখানে ইল যুক্ত করতে তাহলে ইরুওয়াল উচ্চারণ কি এক মাস জানুয়ারি লেখেন সবাই জানুয়ারি নোট করেন ইরুওয়াল উচ্চারণ হবে ইরুওয়াল এই যে রিউলটা ইয়ং এর এখানে উচ্চারণ হবে র এজন্য উচ্চারণ হবে ইরুওয়াল ই আর ইরুওয়াল জানুয়ারি ইরুওয়াল তাহলে ইওয়াল অর্থ কি ফেব্রুয়ারি মাস ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি তারপরে সামুয়াল মার্চ মাস এখন জয়েন করলে হবে হ্যাঁ এখন জয়েন করলে হবে বলেন এখন জয়েন করলে হবে পড়া শেষ হয়ে যাচ্ছে এখন জয়েন করলে হবে তাহলে ইরুওয়াল জানুয়ারি ইওয়াল ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি তারপরে সাম ওয়াল শুধু ওয়াল যুক্ত করে দেবে সামওয়াল তাহলে কি হবে সামওয়াল অর্থ কি মার্চ এই যে সামওয়াল মার্চ যারা শুরু থেকে বর্ণমালাগুলো ভালো করে পড়ে আসে ভোকাবুলারিগুলো পড়ছে তারা কিন্তু খুব সহজে ধরতে পারে বুঝতে পারছেন আর যারা ফাঁকি দিয়েছে হ্যাঁ তারা কুরিয়াতে গিয়ে ফাঁকি দিবে বুঝতে পারছেন ফাঁকি দিয়ে বেশি দিন টিকা যাবে না বুঝতে পারছেন
জানুয়ারি, ইরওয়াল জানুয়ারি, ইউয়াল ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, সামুয়াল সামওয়াল, মার্চ। মার্চ মাস, তাহলে পরেরটা কি হবে বলেন তো? সাওয়াল, সাওয়াল, উয়াল, আর ইউয়াল, সা মানে সিরল। 4 আর ওয়াল মানে চতুর্থ মাস। সাওয়াল মানে কি? চতুর্থ মাস মানে কি? এপ্রিল চতুর্থ মাস। মাস বা এপ্রিল মাস। গুড, এই যে পারেন, অনেকেই পারে, মাশাআল্লাহ। আপনারা পারেন, এটাতে অনেক ভালো হচ্ছে আমার। হ্যাঁ, আমার একটু বুঝাইতে মানে কম সময় লাগতেছে, আপনারা সহজে ধরতে পারতেছেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তাহলে কি আমরা চারটা শিখেছি? ইরওয়াল, ইউয়াল, ইউয়াল, সামুয়াল, সামন, সাওয়াল। সাওয়াল, তারপরে কি আছে? উয়াল, উয়াল, ও ওয়াল, ও মানে 5। ওয়াল। পঞ্চম মাস কি হয়? হ্যাঁ, ওয়াল তো মে মাস। মাস, তাহলে এপ্রিলের মে পরে কি মাস। মাস? মে মাস। মে, হ্যাঁ, ছাগলের লেজ ধরে টান দিলে ছাগলে মে বলে দেয়। ঠিক আছে, ছাগল ইংরেজি বলতে পারে, আপনারা পারবেন। আপনারা তখন ও ওয়াল কি বলবেন? ও ওয়াল। আচ্ছা, উয়াল, ষষ্ঠ মাসকে কি বলে? ষষ্ঠ মাসকে কি ইউয়াল, বলে? বলেন। ইউয়াল, ইউ ওয়াল, ওয়াল। ইউ ওয়াল কেন? এই যে এখানে ইউয়াল, কেন নাই? হ্যাঁ, এটা ব্যতিক্রম। মাসের নামের ক্ষেত্রে এখানে বাচ্চিম হবে না। কোন মাসে বাচ্চিম হবে না? ষষ্ঠ মাসে। অষ্টম, কোন মাসে? জুন মাসে। কোন মাসে? জুন মাসে। জুন, একটা জিনিস মনে রাখতে হবে, একটা জিনিস শুরুতে মনে রাখতে হবে, যে মাসের নামের ক্ষেত্রে ষষ্ঠ মাসে, মাসের নামের ক্ষেত্রে ষষ্ঠ মাসে আর হলো দশম মাসে বাচ্চিম হবে 11 না। আর দশম। মাসের নামের ক্ষেত্রে, হ্যাঁ, মাসের নামে আমি সহজে লিখি, মাসের নামে, মাসের নামে ষষ্ঠ মাস কোন মাস? ষষ্ঠ। ষষ্ঠ জুন মাস, ও ইউয়াল, দশম আর মাসে, শিওয়াল, দশম শিওয়াল। মাসে, দশম মাসে বাচ্চিম হবে না, বাচ্চিম হবে না। কি হবে না? বাচ্চিমটা হবে না। বাচ্চিম হবে না। আপনি পড়া কতটুকু পারেন এটা কিন্তু এটার উপর ডিপেন্ড করে। সবগুলা জিজ্ঞাসা করবে না আপনাকে। হ্যাঁ, আপনাকে যেটা ভুল হবে ওটাই জিজ্ঞাসা করবে। বলবে ষষ্ঠ মাস বলেন তো, জুন মাসকে কোরিয়ান ভাষায় কি বলে? তখন আপনি ভুল করে বলে ইউয়াল। ইউগুয়াল। তাহলে কি হবে? হবে না। আপনাকে বলতে হবে হবে না। ইউগুয়াল। বুঝাচ্ছে? বাচ্চিম হবে না। জি, এই যে নোট করে রাখেন, এগুলো এখানে না শিখলে কোরিয়া থেকে শিখতে হবে। যাদের বিষয় হয়ে গেছে সিরিয়াসলি শিখেন। বুঝাচ্ছে? তাহলে ইউগুয়াল, ইউগুয়াল না, উচ্চারণ হবে ইউওয়াল, ইউওয়াল। তাহলে আমি আরেকটু রিপিট করি, জানুয়ারি কি কি বলে বলেন তো? জানুয়ারি ইরওয়াল, ইরুওয়াল, ফেব্রুয়ারি ইউয়াল, মার্চ, সামওয়াল, এপ্রিল, সাওয়াল, মে, উওয়াল, ওয়াল, জুন, ইউয়াল, ইউওয়াল। গুড। আচ্ছা, তাহলে জুন, ইউওয়াল। তারপরে পরের মাস কি? জুলাই। জুলাই কি ইরওয়াল, বলে? ইরওয়াল, সিল, সিল মানে 7 মানে সপ্তম। হ্যাঁ, আর এখানে ওয়াল যুক্ত করে চিরু। দিবেন, তখন উচ্চারণ হবে চিরুওয়াল। কি হবে? চিরওয়াল, চিরুওয়াল। চিরুওয়াল। তাহলে কোন মাস? জুলাই। জুলাই মাস, জুলাই মাস, চিরুওয়াল। আর আটকে কি বলে? ফাল বলে। তাহলে কি হবে? ফারওয়াল, ফারুয়াল। ফারওয়াল। এই যে ফারুয়াল কেন বলি আমরা? আপনারা জানেন এই রিউলটা ইয়ং এর এখানে গিয়ে উচ্চারণ হবে। এখানে রিউলটা ইয়ং ইয়ং, এখানে গিয়ে, হ্যাঁ, উওয়াল। বাচ্চিমের পর ইয়ং থাকলে স্যার সবসময় এই বাচ্চিমটা ইয়ং এর উপর ওইখানে চলে যাবে। হ্যাঁ, ফারুয়াল। ফারুয়াল মানে অষ্টম মাস, মানে কোন মাস? আগস্ট মাস, আগস্ট মাস। আগস্ট, আগস্ট, ফারুয়াল। তারপরে কি মাস? খুওয়াল, সেপ্টেম্বর, খুওয়াল। কি হবে? সেপ্টেম্বর মাস, ওয়াল, হুম, খুওয়াল। কি ব্যাপার, আমার কাজ করছে না কেন? হ্যাঁ, খুওয়াল, খুওয়াল, খুওয়াল। খুওয়াল হলো কোন মাস? সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর। তারপরে দশম মাসকে কি বলে? হিওয়াল, শিওয়াল। শিবুয়াল না, কি হবে? শি, শুধুমাত্র শি। বাচ্চিম হবে? হবে বলেন না। তো? আমি আগেই বলেছি এটা দশম মাস। দশম মাসে কি হবে না? বাচ্চিম হবে না। বাচ্চিম হবে না। বাচ্চিম হবে না। অক্টোবর মাস। অক্টোবর। নোট করেন, নোট করেন। হ্যাঁ, নোট করেন, লিখে লিখে শিখলে মনে থাকবে। হ্যাঁ, খুওয়াল, তারপরে শিওয়াল, অক্টোবর মাস। ঠিক আছে। তারপরে নভেম্বর ডিসেম্বরকে কি বলে? শিবিরওয়াল, শিবিওয়াল, এই যে এখানে একটু কষ্ট হবে সবার। 11তম মাসকে কি বলে? শিবিরওয়াল, ওয়াল, হ্যাঁ, ইরুওয়াল। আবার এই যে ইর আর ওয়াল,
উচ্চারণ হবে শিবি দুটোটা রুয়াল। দুটোটা বাচ্চি মেয়ে, দুটোটা ইয়ং এর জায়গায় চলে আসবে। এই যে বিয়োগটা ইয়ং এর এখানে যাবে, রিউলটা ইয়ং এর এখানে যাবে, বুঝছেন? এটা যাবে এখানে, এটা যাবে এখানে, তার উচ্চারণ হবে শিবিরুয়াল। এই যে এটা ভুল করে, বেশিরভাগে ভুল করে, আমি উচ্চারণ সহ লিখে দিব শিবিরুয়াল। শিবিরুয়াল। উচ্চারণ কি শিবিরুয়াল মানে কি? শিবিরুয়াল। ভুল যেন না করে। নভেম্বর মাস। নভেম্বর, নভেম্বর, ভুল যেন কেউ না করে। নভেম্বর, শিবিরুয়াল, নভেম্বর। ডিসেম্বরকে কি বলে? শিবিউয়াল। শিবিউয়াল। হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বর, শিবিউয়াল। বলেন তো ভাই, আপনি জানুয়ারি থেকে বলেন তো। ইরওয়াল, ইওয়াল, সামওয়াল, সাওয়াল, উওয়াল, ইউওয়াল, শিরল, তারল, খুওয়াল, শিওয়াল, শিবিরল, শিবইওয়াল। শিবিউয়াল, উয়াল। আচ্ছা, আর কে বলতে পারবেন? শিবিউয়াল। তাহলে এটা উচ্চারণটা লিখে দিই, শিবিউয়াল। উচ্চারণ কি? শিবি, এটা হচ্ছে উওয়াল, একটা হচ্ছে রুয়াল, একটা হচ্ছে উওয়াল। শিবিউয়াল। উওয়াল উচ্চারণটা হবে এরকম, শিবিউয়াল, উওয়াল। আচ্ছা, বাংলা দিয়ে পড়তে দেখেন অনেক কষ্ট, কিন্তু আপনি যদি কোরিয়ান দিয়ে পড়েন না, খুব সহজ। এই যে শিবিউয়াল, ঠিক আছে? কোরিয়ান দিয়ে কোরিয়ান পড়তে হবে। আমি আপনারা নতুন দেখেই উচ্চারণগুলো যেগুলো করছেন এগুলো লিখে দিচ্ছি, তাহলে মাসের নাম ক্লিয়ার, শিখে ফেলবেন। ঠিক আছে? নোট করছেন আপনারা? নোট করছেন? এই যে দেখেন, এখানে আমি সুন্দর করে নোট করে দিয়েছি। ষষ্ঠ মাসে বাচ্চিম থাকবে না, দশম মাসে বাচ্চিম থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 7 দিনের নাম শিখে ফেলবো। কি শিখবো? 7 দিনের নাম। এই যে ইল, ইল মানে দিন। ইল অর্থ কি? দিন। ইল অর্থ দিন। ইল অর্থ কি? দিন। তাহলে দিনগুলা কি কি? থইও ইল, ইরিও ইল, ওরিও ইল, হয়ও ইল, সুইও ইল, মগিও ইল, খুমিও ইল। ঠিক আছে? আপনারা বেশ কয়েকবার এই যে এটা, হ্যাঁ, এটা মোবাইলে স্ক্রিনশট রেখে দিবেন। স্ক্রিনশট রেখে যাইতে আসতে গাড়িতে যেখানে পাবেন সেখানে সময় পেলে মুখস্থ করে ফেলবেন। দুইটা দুইটা করে শিখবেন। প্রথমে থো মনে রাখবেন, থইও ইল, ইরিও ইল, থইও ইল, ইরিও ইল, প্রথমে দুইটা। তারপরে শিখবেন ওরিও ইল, হয়ও ইল, এই দুইটা, ওরিও ইল, হয়ও ইল। তারপরে শেষে তিনটা শিখবেন একসাথে, সুইও ইল, মগিও ইল, খুমিও ইল, সুইও ইল, মগিও ইল, খুমিও ইল। কে বলতে পারবেন বলেন তো? বলেন, হ্যাঁ বলেন। থুয়োইল, ইরোইল, ওরিওইল, ওয়াইওইল, সুইওইল, মগিওইল, খুমিওইল। আরেকজন বলেন। একজনের পর একজন রেডি হয়ে যাবেন, যে ওর পরে আমি বলবো, ওর পরে আমি বলবো, প্রতিযোগিতা চলবে। কে বলতে পারবেন বলেন? সাগর বা সাইফুল ভাই মনে বলতে পারবো। হ্যাঁ বলেন, বলেন। সাইফুল ভাই, সাগর ভাই বলেন। না বললে আমি সামনের দিকে আগাবো, আমি এখানে বসে থাকবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে 7 দিনের নাম গেল, 12 মাসের নাম গেল, ফিউর কোরিয়ান গেল, ঠিক আছে? একদিনে অনেক বেশি চাপ হয়ে যাবে, তা আমি হচ্ছে করব আপনাদেরকে, ওই যে কি করে আপনারা জিনিসপত্র ক্রয় করবেন, এই কিছু একক আছে, যে এই জিনিসটা কিনতে হলে এই জিনিসটা বলতে হবে, না হলে বুঝবে না। বুঝতে পারছেন? এইটা আমি নেক্সট ক্লাসে শিখাবো। আর এখানে আমরা শব্দের অর্থগুলো আগে শিখে রাখবো, তাহলে আমাদের জন্য বলতে সুবিধা হবে। তারিখটা মনে হয় ওই বাকি আছে না স্যার? হ্যাঁ, তারিখ বলতে পারবেন, ওই যে সাইনো কোরিয়ান পারলে তারিখও পারবেন, এটা আছে বইতে, আছে সামনের দিকে। হ্যাঁ, আপনি এই শব্দগুলো বলেন। হ্যাঁ বলেন তো, এখানে কি? ভাব। হ্যাঁ, ভাব। এখানে পান, রোটি। এখানে মূল, পান। এই পাশে সাগোয়া। এই পাশে কম্পিউটার, ল্যাপটপ, সাগোয়া, আপেল, খোয়াজা, বিস্কিট। এখন এখানে মাঝখানে আছে কি? মগদা। মগদা মানে হচ্ছে এগুলা হচ্ছে যখন খাবেন, তখন খাওয়াটা বলতে হবে, মগদা বলতে হবে। কি বলতে হবে? তাহলে ভাত খাই, বলুন তো, ভাত খাই বলুন তো। জনন ফাবুল মগয়ো। আমি ভাত খাই, আমি রুটি খাই। জনন পাঙ্গুল মগয়ো। আচ্ছা, এই যে আপনারা বুঝতে পারতেছেন, ভাপুল, এই যে এখানে একটা উল যুক্ত হয়, এই যে ভাবুল মগয়ো, আমি ভাত খাই। জনুন, নোট করেন, জনুন ভাব, তারপরে উল, ভাবুল মগয়ো। মগদা থাকলে যে দাবাত দিয়ে অয় যুক্ত করে দিবেন, ওই যে গ্রামারটা পড়াইছি, মগয়ো খাই।
তাহলে জনন বাবুল মগয়, আমি ভাত খাই, তাহলে জনন পাঙ্গুল, এখানে উল বসাবে। হ্যাঁ, এটা একটা পার্টিকেল, মানে নাউনের সাথে বসে আর কি। তাহলে জনন পাঙ্গুল মগয়, আমি কি খাই? রুটি খাই। আমি আপেল খাই, বলেন তো। জনুন সাগুয়ারুল মগয়। হ্যাঁ, এখানে হবে সাগোয়ার সাথে রুল হবে, সাগোয়ারুল মগয়। আর এখানে খোয়াজা, তাহলে কি হবে? খোয়াজারুল মগয়। খোয়াজারুল মগয় কি হবে? খোয়াজারুল মগয়। মগয়, আমি বিস্কিট খাই। তাহলে এইখানে হবে মাসিদা, এখানে কি হবে? পান করা। পান মাসিদা, করাই। মাসিদা কি হবে? মাসিও কি হবে? মুরুল মাসিসেও। হ্যাঁ, মুরুল মাসিয়েও। জনন মুরুল মাসিও, আমি পানি পান করি, আমি জুস পান করি। জনুন জসুরুল মাসিয়েও। মাসিও, হ্যাঁ, আমি দুধ পান করি। স্যার স্যার, কিভাবে বুঝবো কোনটার পাশে উল আর কোনটার পাশে রুল বসবে? আচ্ছা, এটা আমি বলেছি, বাচ্চিম থাকলে, কি থাকলে? বাচ্চিম থাকলে উল। প্রশ্ন, ভালো ইয়ং প্রশ্ন ইয়ং করেছো। বাচ্চিম থাকলে বসবে উল, উল। আর বাচ্চিম না থাকলে? বাচ্চিম না থাকলে রুল। না থাকলে রুল। রুল। ধরেন এই যে ভাপ, ভাপ অর্থ কি? ভাত না? তো এখানে জি, বাচ্চিম বাচ্চিম আছে না? এই আছে। যে বিয়োগটা বাচ্চিম, তাহলে কি হবে বলেন তো? উল হবে, উল। উল হবে। যেন বাচ্চিমটা গিয়া উপরে বসতে পারে। হ্যাঁ, এই যে উল হবে, উল। এই যে বাবুল, বুঝেছেন? বাবুল মগয়, বাবুল মগয়, ভাত খাই, বুঝা আসছে? তারপর আমি যদি লিখি পাং, তাহলে এখানে বাচ্চিম আছে না? নাই, আছে। তাহলে যে পাঙ্গুল কি হবে? মগয়, মগয়। বুঝা আসছে? তারপরে আমি আর নিচে কি দিয়েছি, যে এখানে সাগোয়া আছে, তাহলে সাগোয়ার সাথে কি হবে? আমি লিখে দিয়েছি তো, এই যে দেখেন, এই যে লিখে দিয়েছি, এই যে বাপের সাথে উল হবে, পাঙের সাথে উল হবে বাচ্চিম থাকলে। আর যে বাচ্চিম নাই, যেখানে বাচ্চিম আছে, এই সাগোয়া লিখতে বাচ্চিম আছে বলেন তো? যে সা না, আর যে গোয়া, সাগুয়ারুল। এই যে এখানে ব্যঞ্জন বর্ণ সাগুয়ারুল। আছে, বাচ্চিম মানে ব্যঞ্জন বর্ণ থাকতে হবে, ব্যঞ্জন বর্ণ আছে এখানে? নাই, এর জন্য রোল কি হবে? সাগুয়ারুল। সাগোয়ারুল। সাগুয়ারুল সাগোয়ারুল মগয়, সাগোয়ারুল মগয়। মগয়। আপেল খাই, বিস্কিট খাই, কি হবে? খোয়াজারুল। জনুন খোয়াজারুল মগয়। এই যে এখানে পাচ্ছেন না, বুঝতে পারছেন? এই হাবিবা জাফরিন, বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার? গুড। এবার মাঝে মাঝে এরকম প্রশ্ন করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি অনেকে ভয়ে প্রশ্ন করে না। হ্যাঁ, আসল কথা হচ্ছে কি, আপনারা নিজেরাই বুঝেন না, বুঝলে কিন্তু ঠিকই প্রশ্ন করতেন। বুঝেন আপনারা? বলেন তো, যে বুঝি না কি প্রশ্ন করব, নাকি প্রথম প্রথম আমরা এরকম করতাম যে আমার মাথায় তো ঢুকেই না, আমি কি প্রশ্ন করব। জি স্যার, প্রশ্ন করতে হলেও তো একটা ইয়া লাগে হ্যাঁ, যে আপনার বুঝতে হয় আমি যে আমি এটা বুঝি, পরেরটা তো বুঝি নাই। ওইটা বলছি। হ্যাঁ, তাহলে পানি পান করে, বলেন তো। জনুন মুরুল মাসিয়েও। হ্যাঁ, এই যে মুরুল, হ্যাঁ, এখন এই যে মূলের সাথে কি হবে বলেন তো? এখানে মূলের বাচ্চিম আছে না? নাই, উল। আছে। উল। তাহলে আমি বাচ্চিম আছে। এই যে মূল, এই যে দেখেন রিল, কিন্তু স্যার শুনতে গেলে কিন্তু বোঝা যায় যে রুল ওই বসছে, হ্যাঁ, মুরুল। কারণ রুলটা মুরুল উঠে যায়। মাসিও। হ্যাঁ, তাহলে জুসের সাথে কি হবে? জুস বাচ্চিম আছে না? নাই, নাই। তাহলে কি হবে? মাসিয়েও। জুসুরুল মাসিও, জুসুরুল। আচ্ছা স্যার, মাসিয়েও এটা তো নিচু ভাষা। মাসিও, মাসিও নিচু আপনি ভাষা। একসাথে বলবেন, এই যে মা, এই যে শিও, মাসিও। একসাথে মাসিও। এটা কি স্যার নিচু ভাষা নাকি এটা এন্ডিং পয়েন্ট? সবার ক্ষেত্রে এটাই, আপনাকে বললে কি এটাই বলবো, আর আমাদের এটা ইনফর্মাল, সিনিয়র বা জুনিয়র। এটা ইনফর্মাল, হ্যাঁ, কিন্তু আর এটাতে formal থেকে নিচু একটু ভাষা বলতে কি, এটাতে সম্মান আছে। ইনফর্মাল ঠিক আছে, কিন্তু এটাতে সম্মান আছে, বুঝতে পারছেন? ইনফর্মাল কিন্তু রেসপেক্ট আছে এটাতে, বুঝা আসছে? সেইও এটা সেইও মানে হ্যাঁ, এটা খুব একটা নিচু না, এটা ইনফর্মাল ঠিক আছে, কিন্তু এটাতে সম্মান আছে, বুঝা আসছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে দুধ খাই, বলেন তো, দুধ পান করি। উইয়ুরুল। জনুন উইয়ুরুল মাসিয়েও। কফি পান করি, কি হবে? কফির সাথে এখানে বাচ্চিমে কি হবে? মাসিরুল মাসিয়েও। কফিরুল মাসিও। এই হাবিবা, বুঝতে পারছেন?
জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বেশি ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আচ্ছা নিচে দেখেন, এই যে বোদা অর্থ দেখা, বোদা অর্থ কি? দেখা। দেখা। তাহলে দেখি কি হবে? ফয়ো। বোয়ায়ো। কি হবে? বোয়ায়ো। তাহলে আমি টেলিভিশন দেখি, বলেন তো। টেলিভিশন, এই যে এখানে টেলিভিশনের সাথে কি হবে? উল হবে। টেলিভিশনাল বোয়ায়ো। ফয়ো। জনুন লাগাই দিবেন শুধু, জনুন। জনুন টেলিভিশনাল টেলিভিশনাল ফয়ো। আমি ছবি দেখি, সিনেমা দেখি, বলেন তো। জনুন ইয়ং ফারুল ফয়ো। এই যেখানে পাচ্ছেন না, তাহলে এখানে রুল ইয়ং হারুল বোয়ায়ো, ফয়ো। শুধু বোয়ায়ো লাগাই দিবেন শেষে। তাহলে আমি সিনেমা দেখি, আমি বই, এই যে বই কি করি বলেন তো, চেক মানে বই, আর ইক দেওয়ার তো পড়ে, তাহলে কি হবে? ইকদা। ইলগয়ো। ইলগয়ো, এই যে অয় যুক্ত করে দিবেন, এই যে ই আছে এজন্য অয় হবে, ইলগয়ো। ওই যে আপনারা মনে আছে জনুন হাদা থাকলে হ্যায়ো, বাকি সব ক্ষেত্রে অয়। এই যে ই আছে তাহলে কি হবে? অয়। আর যদি আর ও থাকতো তখন হয়তো আয়ো। আও থাকলে কি হয়? আয়ো। আয়ো। হ্যাঁ, আর বাকি সব ক্ষেত্রে অয়, আর হাদা থাকলে হয় হ্যায়ো, খুব সহজ। তাহলে এই যে ই আছে, ই এজন্য অয়, তাহলে ইলগয়ো। আমি বই পড়ি, কি হবে? জনন ছাগল ইলগয়ো, জনন ছাগল ইলগয়ো। আমি বই পড়ি, জনন ছাগল ইলগয়ো, আমি বই পড়ি। আমি পত্রিকা পড়ি, জনুন সিনমনুল ইলগয়ো। জনন সিনমনুল ইলগয়ো, আমি ইলগয়ো। পত্রিকা পড়ি। বুঝতে পারছেন? পত্রিকা পড়ি। বুঝতে পারছেন? ইয়েস অর নো? জি। আচ্ছা জি, আমরা স্যার। সামনের দিকে আগাই। এই যে উল্লুল দেখেন, এখানে উল্লুলের ব্যবস্থা আছে, এই যে দেখছেন, ওই যে আমি বলে দিয়ে দিয়েছি। দিস। এই যে দেখেন, বাচ্চিন থাকলে উল, আর না থাকলে রোল। যেমন এই যে বাবুল, বুঝাচ্ছে? এই যে সাগোয়ারুল, এই যে বাবুল, এই যে সেগুল, এই যে ইয়ং হারুল। পড়াই দিছি না? এই যে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এখানে সে কথাগুলোই বলেছে। ঠিক আছে? আবার এখানে শব্দ দিয়ে দিয়ে আপনি এখানে বসাইতে পারবেন। ধরেন এই যে সিনমুনের সাথে কি হবে? উল। এই যে মূলের সাথে কি হবে? এই শব্দগুলো শূন্যস্থানে বসে বসে এগুলো প্র্যাকটিস দিয়েছে। হ্যাঁ, আপনি চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন। বুঝে আসছে? অনেক প্র্যাকটিস আছে, এগুলো করতে পারেন। আমরা ডায়ালগে চলে আসি। আমাদের ডায়ালগটা হচ্ছে থেওয়া ই, মানে ডায়ালগ 2। থেওয়া মানে কনভারসেশন, থেওয়া মানে কি? থেওয়া কথোপকথন। কথোপকথন, ডায়ালগ, কনভারসেশন। আচ্ছা এখানে দেখেন, ফুং আর হচ্ছে ওয়াংমিনের সাথে কথা হচ্ছে। ফুং বলছে ওয়াংমিন সি জিগু মো হায়ো, ওয়াংমিন সাহেব এখন কি করেন? তো বলছে জনন টেলিভিশনাল বয়, আমি এখন টেলিভিশন দেখি, আমি এখন টেলিভিশন দেখি। হ্যাঁ। তো বলছে ফুং শিদো জিগুম টেলিভিশনাল বয়, ফুং সাহেব কি এখন টেলিভিশন দেখেন? তো বলছে আনি না জনন বাবুল মগই, আমি এখন ভাত ভাত খাই। খাই। তাহলে বলেন তো তরিকুল ইসলাম, বলেন আপনার পড়া দেখে বাকিরা শিখে ফেলবে, বলেন। ওয়াংমিন শি 광민씨 지금 뭐예요? হুম 저는 텔레비전을 봐요. হুম 봉씨도 지금 텔레비전을 봐요? হুম। 아니요, 저는 밥을 먹어요. আর কে পারবেন? হাবিবা পারবেন? জি স্যার। পারবেন? চেষ্টা করতে পারি। বলেন। 왕민 씨, 지금 뭐예요? 저는 텔레비전을 봐요. বোয়ায়ো। হ্যাঁ 봐요. স্যার এটা কি? ফুং শিদো। ফংশিদ জিগুম টেলিভিশনাল বয়, 지금 텔레비전 봐요. টেলিভিশন 아니요. 텔레비전 টেলিভিশনুল, 아니 এই যে নিয়নটা এখানে এসে উচ্চারণ হবে। টেলিভিশনুল বোয়ায়ো, 텔레비전을 봐요. বোয়ায়ো। হ্যাঁ 아니요. 저는 밥을 먹어요. মগয়ো। 먹어요. এই যে গিয়কটা ইয়ং এর এখানে গিয়ে গ উচ্চারণ হয়, মগয়ো। ক্লিয়ার? 먹. গুড, এইভাবে বলবেন। হ্যাঁ, ভুল হলে আমি বলে দেব, ঠিক করে নেবেন। আচ্ছা ভালো, আমি সামনের দিকে আগাচ্ছি।
তো যারা ইপিএস পরীক্ষা দিয়ে যায় তারা হচ্ছে এগুলা মানে পড়তে হবে তাদের, হ্যাঁ। যেমন এখানে বলছে ইউরিরুল হাগোস সুমনিদা, মানে রান্না করতেছি, তাহলে কোন ছবিটা হবে বলেন তো? ইউরিরুল হাগোস সুমনিদা, রান্না করতেছি, কোনটা কোনটা সঠিক বলেন, কোনটা সঠিক? সেকেন্ডটা। সেকেন্ডটা, গুড। এই যে এখানে বলছে খংবুরুল হাগোস সুমনিদা, পড়াশোনা করতেছি, কোনটা হবে? 4 নাম্বারটা। গুড, পারবেন তো? আচ্ছা, আর এটা হচ্ছে লিসেনিং, হ্যাঁ লিসেনিং। এই যে ট্র্যাক নাম্বার প্লে করলে আপনি লিসেনিং গুলো শুনে শুনে সমাধান করতে পারবেন। লিসেনিং শুনবেন বেশি বেশি। আপনি যদি 2 ঘন্টা পড়েন 1 ঘন্টা অবশ্যই লিসেনিং শুনবেন, না মিনিমাম আধা ঘন্টা শুনতে হবে। তারপরে 5 অধ্যায় নালশিগাওয়া, আচ্ছা নালছাওয়া, নালছাওয়া ইউইল, নালছা, নালছা অর্থ কি? তারিখ। নালছা অর্থ কি? নালছা, নালছা তারিখ। তারিখ। ওয়া অর্থ কি? ওয়া এবং। আর ইউইল অর্থ কি? বার। আমরা বার একটু আগে পড়ে ফেলেছি, থইউইল ইরিউইল পড়ছি না? ইল অর্থ হ্যাঁ। ইউইল, ইউইল অর্থ বার, ইউইল অর্থ কি? বার। তাহলে নালছা ওয়া ইউইল, তারিখ এবং বার। বুঝা আসছে? আচ্ছা, এই যে তাহলে এই যে 7 দিনের নাম বারগুলো আমরা এখানে আমরা অলরেডি পড়ে ফেলেছি, আবার এখানে আবার আমাদের রিপিট করার সুযোগ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা শনিবার থেকে পড়েছি থইউইল, ইরিউইল, উরিউইল, হোয়াইউইল, সুইউইল, মগিউইল, খুমিউইল, কুমিউইল, বুঝা সুইউইল। আমি শনিবার থেকে পড়ানো শুরু করেছি, মানে শনিবার থেকে শুরু করছি, আর এখানে রবিবার থেকে। আপনার ইচ্ছা, আপনি যেভাবে পারেন, আপনি বুঝলেই হয়েছে, হ্যাঁ কোনটার অর্থ কি বার। বুঝাচ্ছে? এটা অলওয়েজ মনে রাখতে হবে। আর এইখানে তারা এই তারিখ নিয়ে কথা বলছে। কি বলছে? বলছে আচ্ছা, এখানে বলছে নে ওয়াল শিব 16 কে কি বলে? শিব ইউগ। তাহলে শিব ইউগরি, হ্যাঁ নে ওয়াল। আচ্ছা নে ওয়াল, এটা হচ্ছে মাসের নাম। আমরা কিভাবে শিখছি? ইরুওয়াল, ইউয়াল, তাই না? তাহলে এখানে হবে সাওয়াল। এখানে কি হবে? সাওয়াল, চতুর্থ মাসের শিব ইউগিরি, মানে 16 তারিখে, মুসুন ইউরিয়েও, মানে চতুর্থ মাসে, মানে এপ্রিল মাসের 16 তারিখে মুসুন ইউরিয়েও। কয় তারিখ? তাহলে কয় তারিখ? কি বার? চতুর্থ মাসের 16 তারিখে কি বার? এটা বোঝাচ্ছে। তাহলে কি হয়? সাওয়াল শিব ইউগিরি মুসুন ইউরিয়েও। তাহলে 16 তারিখে কি বার বলেন তো? হোয়াইউইল। কি বার? মঙ্গলবার। বুঝাচ্ছে? সাওয়াল এপ্রিল মাসের 16 তারিখে মুসুন ইউরিয়েও। তাহলে তারিখকে কি বলতে হবে? শিব ইউগিরি। উচ্চারণ কি? শিব ইউগিরি। সাওয়াল শিব ইউগিরি মুসুন ইউরিয়েও। হ্যাঁ, এপ্রিল মাসের 16 তারিখে কত তারিখ? মানে সরি, কি বার? এপ্রিল মাসের 16 তারিখে কি বার? তাহলে হবে মঙ্গলবার। হোয়াইউইল কি হবে? হোয়াইউইল। হ্যাঁ, হোয়াইউইরিয়েও, এই যে এখানে লিখে দিয়েছে ইরিয়েও। তাহলে মানে এটাকে এন্ডিং দিয়ে দিয়েছে, হ্যাঁ এন্ডিং দিয়ে শেষ করেছে। হোয়াইউইরিয়েও, হোয়াইউইরি এও। বুঝা আসছে? হ্যাঁ, তো এটা এখন এখানে দিয়েছে, অনেকগুলাই দিয়েছে। আমরা এইগুলা কিন্তু খুব আবার গুরুত্বপূর্ণ, হ্যাঁ। দেখেন এখানে বলছে অজে, অজে অর্থ কি? অজে, অজে গতকাল, অজে অনুল, গতকাল, অনুল আজকে, নেল আগামীকাল, নেল। এগুলো লাগবে না? বলেন তো লাগবে না কথা বলতে? জি স্যার। অবশ্যই লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। অজে গতকাল, অজে গতকাল, অজে ওয়াসুমনিদা গতকাল এসেছি, অনুল, হ্যাঁ অনুল ওয়াসুমনিদা আজকে এসেছি, নেল ওল কয়ো আগামীকাল আসবো, বলেন না? নেল খাইও আগামীকাল যাই, নেল খাইও আগামীকাল যাবো। বুঝা আসছে? এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে অজে অনুল নেল, অজে অনুল নেল, গতকাল আজকে কালকে। বুঝা আসছে? গতকাল আজকাল, এইভাবে মনে রাখবেন। আর হচ্ছে ফিয়ংএল, ফিয়ংএল, আর হচ্ছে জুমাল,
জুমাল মানে সাপ্তাহিক ছুটি, আর ফিল মানে কর্মদিবস। জুমাল মানে জুমাল বলটা পরিচিত লাগতেছে। জুমাল মানে ছুটির দিন, সাপ্তাহিক ছুটি। জুমাল মানে কি জুমার দিন। জুমা মানে কি জুমার দিন নাকি? আমরা বলি না জুমার দিন? জুমার দিন আমাদের কি দিন? ছুটির দিন। আর কুরিয়াতে ছুটির দিন কি বার? শনিবার আর রবিবার। কুরিয়াতে ছুটির দিন কি বার? কুরিয়াতে জুমার দিন কি বার? শনিবার আর ইয়োইল না, থয়োইল আর হলো যে ইরিওইল। ইরিওই। গুড। এই যে আপনি তো মুখস্থ করে ফেলছেন। মেল মানে কি প্রতিদিন। মেল মানে কি প্রতিদিন। তো প্রতিদিন আমি ইউনিভার্সিটিতে যাই, তাহলে কি হবে বলেন তো? মেল থে হাক্কিওয়ে খায়ো। আমি প্রতিদিন ভার্সিটিতে যাই। আমি প্রতিদিন হাক্কিও অর্থ কি স্যার? থে হাক্কিও মানে ইউনিভার্সিটি। আচ্ছা। আর শুধু হাক্কিও বলে স্কুল, আমি স্কুলে যাই। মেল হাক্কিওয়ে খায়ো, আমি প্রতিদিন স্কুলে যাই। আর যদি বলেন মেল থে হাক্কিও খায়ো, থে হাক্কিওয়ে খায়ো, আমি প্রতিদিন ইউনিভার্সিটিতে যাই। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের সময় কতক্ষণ আছে দেখেন তো? 5 মিনিট। আচ্ছা, এখনো 5 মিনিট আছে। আচ্ছা, এই যে এটা কিন্তু আমি গত ক্লাসে বলেছি, এটা হচ্ছে এ অর্থ এ, এটা লাগবে না। আমি মানে সময় তো কম, আমি খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। ডায়ালগে চলে আসি। ডায়ালগ মানে মোহেও। হ্যাঁ, ফুকামশি সুমারে মোহেও। ফুকাম মধ্যে কথা হচ্ছে। তো ফুকামশি মানে কি? ফুকাম সাহেব। মানুষের কোন মানুষকে ডাকলে শেষে কি বলবেন? সি মানে সাহেব। সি মানে কি সাহেব। মিস্টার, মিসেস, বুঝাচ্ছে? মিস্টার, মিসেস মানে মিস্টার মিসেস বুঝাবে, ঠিক আছে? মিস্টার বুঝাবে কি? ছেলে হলে সাহেব বুঝাবে, মিস্টার বুঝাবে। মহিলা হলে কি হবে? ম্যাডাম বুঝাবে, মিসেস বুঝাবে। এই তো। তাহলে ফুকামশি জুমারে মোহেও সাপ্তাহিক ছুটিতে কি করেন? তো এখন ফুকাম বলছে থইয়ইরে শনিবারে হানগো মোহেও। শনিবারে কোরিয়ান ভাষা পড়ি। শনিবারে এই যে হানগো গ মানে কোরিয়ান ভাষা, হানগো গ মানে কি কোরিয়ান ভাষা, আর খংবো মানে অধ্যয়ন করি, পড়াশোনা করি। আর ইরুইরে রবিবারে খেলাধুলা করি। রবিবারে কি করি? খেলাধুলা করি। বুঝতে পারছেন? বলছে খালা বলতেছে অনুরণ মুয়াহেও, আজকে কি করেন? তো বলছে অনুরণ বয়, আজকে সিনেমা দেখি। আজকে কি করি? সিনেমা দেখি। আপনারা দেখেন? জি স্যার। গুড, ভালো মেয়ে। হ্যাঁ, সিনেমাও দেখে। ঠিক আছে। কোরিয়ান ড্রামা শেষ করছি। হ্যাঁ, কোরিয়ানটাই দেখবেন। বিশেষ করে নিচে সাবটাইটেল দিয়ে দেখবেন, ঠিক আছে? উচ্চারণগুলো খেয়াল করবেন, কিভাবে বলে সেগুলা খেয়াল করবেন। ইনশাআল্লাহ অনেক ইমপ্রুভ হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে আপনারা কোন জিনিস মানে কেনাকাটা করার সময় কোন কোন একক ব্যবহার করে সেগুলা থেকে শুরু করব। আমাকে একটু মনে করাই দিবেন, ঠিক আছে? আমাকে একটু মনে করিয়ে দিবেন, একক থেকে শুরু করব। ওকে? আল্লাহ হাফেজ।